হাই, হ্যালো, নমস্কার। আজকে একটা নতুন চ্যাপ্টার শুরু করছি। নতুন চ্যাপ্টার তো না, নতুন সিরিজ শুরু করছি, যেটা হচ্ছে কিনা সুবীর দাসের যে ম্যাথামেটিক্স চ্যালেঞ্জার বইটা আছে, সে বইটা পুরো শেষ করব। আজকে আজকে তোমাদের করাবো 10-এর যে অঙ্কগুলো রয়েছে 1 থেকে 30 অবধি। সুবীর দাসের বইয়ের 10 সংক্রান্ত অঙ্ক 1 থেকে 30 অবধি শুরু করব। তো দেখো, 10-এর অঙ্ক করার আগে বেসিক কিছু জিনিস শিখে নাও। দেখো, 10-এর অঙ্ক করার আগে কী কী লাগবে তোমাদের জানতে হবে। দেখো, এটা আশা করি সকলেই জানো যে দূরত্ব, ডি ডি ফর ডিস্টেন্স, দূরত্ব সমান স্পিড ইন্টু টাইম। মানে কি, দূরত্ব ইকুয়াল টু সময় গণিত বেগ। এটা আশা করি সকলেই জানো, তা একবার দেখে নাও। আচ্ছা, এবার দেখো, যেহেতু দূরত্ব সমান আমরা পেয়ে গেছি, তাহলে এখান থেকে এস সমান কী হবে, মানে স্পিড। স্পিড সমান বার করতে হবে। স্পিড সমান কী হবে না, ডি বাই টি। একইভাবে টি সমান কী হবে না, ডি বাই এস। এগুলো তোমরা জানো সকলে আশা করি। আচ্ছা, তাও একবার দেখে নাও। এটাই হচ্ছে মেন। আচ্ছা, এবার হচ্ছে আসল শুরু, যেটা ট্রেনের অঙ্কের জন্য লাগবে যে জিনিসটা, সেটা হচ্ছে দেখো, একটা জিনিস, সেটা হচ্ছে রিলেটিভ স্পিড, মানে পরস্পর গতিবেগ, যেটাকে বাংলায় বলে। ইংলিশে হচ্ছে রিলেটিভ স্পিড। দেখো, রিলেটিভ স্পিড জিনিসটা কি। আচ্ছা, ধরো তোমরা তো সকলেই ট্রেনে চড়েছো। ধরো এই ট্রেনটায় তুমি রয়েছো, সেম একই মানে অপোজিট দিক থেকে আরেকটা ট্রেন আসছে। এই ট্রেনটায় ধরো তুমি হচ্ছে, এখানে ধরো জানলা আছে, এই জানলা থেকে যখন তুমি এই ট্রেনটাকে দেখবে, তখন কি দেখবে, যে ট্রেনটা ঝড়ের গতিবেগে বেরিয়ে চলে গেল, মানে ওই সেকেন্ডের মধ্যে বেরিয়ে চলে গেলো এই ট্রেনটা। কিন্তু যখন ধরো এই একটা ট্রেন যাচ্ছে, এই ট্রেনটায় তুমি রয়েছো, তুমি যেদিকে যাচ্ছ সেই দিকে আর একটাই ট্রেন যাচ্ছে। যখন তুমি এই ট্রেন থেকে জানলা দিয়ে যখন এই ট্রেনটাকে দেখবে, তখন কি দেখবে, ট্রেনটা খুবই আস্তে আস্তে যাচ্ছে, এবং ট্রেনের প্রত্যেকটা কামরা, প্রত্যেকটা দরজা সব তুমি পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ। কিন্তু এই ক্ষেত্রে তুমি ট্রেনটাই দেখতেই পাবে না, এটার ক্ষেত্রে ট্রেনটা দেখতেই পাবে না, মানে ঝড়ের গতিবেগে চলে যাবে। আর এটাই পুরো পরিষ্কারভাবে দেখতে পাবে। কারণ কি, কারণ এক্ষেত্রে রিলেটিভ স্পিড কম, আর এখানে রিলেটিভ স্পিড বেশি। বেশি মানে কি, ধরো এর রিলেটিভ স্পিড মানে দুটোর, যে ট্রেনের যে গতিবেগ সে দুটো যোগ হয়, আর এক্ষেত্রে বিয়োগ হয়। ধরো ধরো এটার প্রথম ট্রেনটা গতিবেগ হচ্ছে 20 মিটার/সেকেন্ড, আর দ্বিতীয় ট্রেনটার গতিবেগ হচ্ছে 30। তাহলে এদের রিলেটিভ স্পিড কত হবে, রিলেটিভ স্পিড হয়ে যাবে দুটো যোগ, মানে কত হবে, 30 আর 20, 50, 50 মিটার/সেকেন্ড। আর এই ট্রেনটার ক্ষেত্রে কী হবে, একই দিকে যাচ্ছে যখন, তখন কী হয়, রিলেটিভ স্পিড কম। কারণ কি, কারণ তুমি পরিষ্কারভাবে দেখতে পাও ট্রেনটাকে। এভাবে মনে রাখবে যে যখন মানে বিপরীত দিকে ট্রেন যায়, তখন কী হয়, তুমি ঝড়ের গতিবেগে চলে যায় ট্রেনটা, তুমি দেখতেই পাও না। কারণ তখন রিলেটিভ স্পিড বেশি বেশি কখন হবে, যখন যোগ হবে দুটো ট্রেনের গতিবেগ, যখন যোগ, তখন তখন সেটা মানে ঝড়ের বেগে চলে যাবে। সেই জন্য বিপরীত দিকে গেলে রিলেটিভ স্পিড যোগ হবে, আর উল্টো দিকে মানে একই দিকে গেলে তখন কী হবে, বিয়োগ হবে। ধরো এটা যদি 20 হয়, আর এটা ধরো 30, তাহলে রিলেটিভ স্পিড কত হবে, এদের যে ডিফারেন্স, মানে কত, 30 থেকে 20 বাদ দিলে 10, তাহলে এক্ষেত্রে রিলেটিভ স্পিড কত হবে, 10 মিটার/সেকেন্ড। আচ্ছা, এটা গেল একটা কনসেপ্ট। আর একটা দেখো, আর একটা জিনিস, দেখো, যদি বলে যে একটা ট্রেন প্ল্যাটফর্মকে অতিক্রম করলো, মানে কি, একটা ট্রেন ধরো প্ল্যাটফর্ম, এটা প্ল্যাটফর্ম, আর একটা ট্রেন আসছে। এবার অতিক্রম করা মানে কি, অতিক্রম করা মানে হচ্ছে যখন ট্রেনের এই যে লাস্ট কামরা মানে লাস্ট বগি, যে শেষ অংশটা যখন এই যে প্ল্যাটফর্মটাকে অতিক্রম করবে, তখন বলা যাবে যে এই যে ট্রেনটা প্ল্যাটফর্মকে অতিক্রম করছে। মানে কি, যখন এই লাস্ট কামরা এইটা যখন অতিক্রম করবে প্ল্যাটফর্মকে, তখনই বলবো
যে ট্রেনটা প্ল্যাটফর্মকে অতিক্রম করছে। আরেকটা জিনিস দেখো তাহলে, দেখো প্ল্যাটফর্মকে অতিক্রম করছে মানে কি, এটা ধরো প্ল্যাটফর্ম, এটা তো প্ল্যাটফর্ম, আর এটা কি ট্রেন। তার মানে প্ল্যাটফর্মকে অতিক্রম করা মানে কি, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করার সাথে ট্রেন নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে। দেখো ভালো করে দেখো, এটা প্ল্যাটফর্ম, এটা হচ্ছে ট্রেন, টোটালটা অতিক্রম মানে কি, এতটা ডিস্টেন্স অতিক্রম করছে এখান থেকে, এতখানি ডিস্টেন্স অতিক্রম করছে, মানে কি ট্রেন নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে সাথে প্ল্যাটফর্মটাও অতিক্রম করছে। তার মানে প্ল্যাটফর্মকে অতিক্রম করা মানে হচ্ছে নিজের দৈর্ঘ্য অতিক্রম করার সাথে প্ল্যাটফর্মকে অতিক্রম করা। এটা গেল। একইভাবে যদি এটা ব্রিজ বলতো, সেম একই কনসেপ্ট, এটা যদি ব্রিজ হয় তাহলে ধরো এটা ব্রিজ হলো, এটা ধরো ব্রিজ। এবার ট্রেন যখন এই ব্রিজকে অতিক্রম করবে মানে কি, লাস্ট বগি লাস্ট অংশ যখন এই ব্রিজকে অতিক্রম করবে তখনই বলবো যে ট্রেনটি ব্রিজকে অতিক্রম করছে। মানে কি, আচ্ছা টোটাল কতটা ডিস্টেন্স অতিক্রম করলো, এখান থেকে এতটা, টোটাল এতটা ডিস্টেন্স অতিক্রম, মানে কি ট্রেন নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে সাথে প্ল্যাটফর্মটাও এই ব্রিজটার দৈর্ঘ্য অতিক্রম করছে। এটা গেল একটা কনসেপ্ট। আর একটা জিনিস, ছোটো ছোটো কনসেপ্টগুলো দিয়েই অঙ্কগুলো হবে। আর একটা, যখন ধরো একটা ল্যাম্প পোস্ট, ধরো একটা ল্যাম্প পোস্টকে অতিক্রম করা মানে কি, যখন ট্রেনের কামরার লাস্ট অংশটা যখন অতিক্রম করবে এই এইতে ল্যাম্প পোস্টকে, তখনই বলবো যে ট্রেনটা ল্যাম্প পোস্টকে অতিক্রম করছে। দেখো ল্যাম্প পোস্টের যে দৈর্ঘ্য ট্রেনের তুলনায় খুবই নগণ্য হয়, এই কারণে ল্যাম্প পোস্টের দৈর্ঘ্য ট্রেনের দৈর্ঘ্য কাছে ইগনোর করে দেওয়া হয়। সেই জন্যে এক্ষেত্রে ট্রেনটা নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে শুধুমাত্র। এটা তো এটা তো ট্রেন টোটালটা অতিক্রম করছে, এতটা ডিস্টেন্স অতিক্রম করছে। এবার সেক্ষেত্রে ল্যাম্প পোস্টের যে দৈর্ঘ্য সেটা ধরা হয় না ট্রেনের সামনে, খুবই নগণ্য বলে। সেই জন্য এক্ষেত্রে শুধুমাত্র এইটুকুই ডিস্টেন্স অতিক্রম করবে। এটুকু মানে কার দৈর্ঘ্য, ট্রেনটার দৈর্ঘ্য। তার মানে যখন বলবে যে প্রশ্নে বলবে যে কোনো একটা ল্যাম্প পোস্টকে অতিক্রম করলো, কিংবা কোনো একটা মানুষকে অতিক্রম করলো, কিংবা কোনো একটা কী বলে কাঠের গুঁড়ি কিংবা গাছ, এইসব জিনিস ট্রেনের যে যে দৈর্ঘ্য তার কাছে খুবই নগণ্য, সেই জন্য এগুলোকে ধরা হয় না। এক্ষেত্রে আমরা ধরে নেবো যে ট্রেন নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে। এবার আচ্ছা, এবার একটা আসল জিনিস দেখো, দেখো একটা ট্রেন আর একটা ট্রেনকে অতিক্রম করা মানে কি, এটা একটা ট্রেন আর একটা ট্রেনকে অতিক্রম করছে। ধরো এই দিক থেকে একটা ট্রেন আসছে, এই ট্রেনকে অতিক্রম করবে মানে কি, যখন এর লাস্ট কামরাকে অতিক্রম করবে, এই ট্রেনটা যখন এইখানটায় চলে আসবে তখনই আমরা বলবো যে একটা ট্রেন আরেকটা ট্রেনকে অতিক্রম করছে। তাহলে টোটাল কতটা ডিস্টেন্স অতিক্রম করলো, একদম প্রথম থেকে ধরো এইখান থেকে এতটা, মানে কি দুটো ট্রেন, এই একটা দৈর্ঘ্য এই একটা দৈর্ঘ্য, মানে দুটো ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম হচ্ছে। সেম একইভাবে যদি ট্রেনটা একই দিকে যায়, ধরো এইদিকে যাচ্ছে একটা ট্রেন আর একটা ট্রেন সেম এইদিকে যাচ্ছে, এবার যখন এই ট্রেনটা এটাকে অতিক্রম করবে কী হবে তখন, যখন এই ট্রেনটার লাস্ট কামরা, ধরো এই ট্রেনটার স্পিড বেশি, যার স্পিড বেশি সেই তো অতিক্রম করবে একই দিকে যাওয়ার সময়। তাহলে এর ট্রেনটার যে লাস্ট কামরা এর ফার্স্ট কামরাকে যখন অতিক্রম, মানে ফার্স্ট যে কামরা সেটাকে অতিক্রম করবে, তখন বলবো যে ট্রেনটা একে অপরকে অতিক্রম করছে। এক্ষেত্রে টোটাল কতটা দৈর্ঘ্য অতিক্রম হলো, দেখো এইখান থেকে শুরু এতটা ডিস্টেন্স, মানে কি এই ট্রেনটার দৈর্ঘ্য সাথে এই ট্রেনটার দৈর্ঘ্য, মানে যখন একটা ট্রেন আর একটা ট্রেনকে অতিক্রম করে মানে কি ট্রেন নিজেদের দৈর্ঘ্য, মানে ট্রেন দুটো দৈর্ঘ্যর সমষ্টিকে অতিক্রম করছে। বাস এই একটা গেল কনসেপ্ট, এই চারটে জিনিস। হ্যাঁ, আরেকটা জিনিস যেটা খুবই দরকার, সেটা কি, কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে যাওয়া। কীভাবে যাব, ধরো 90 কিলোমিটার পার আওয়ার আছে,
এটাকে মিটার পার সেকেন্ডে যাব, কী করব, 5/18 দিয়ে গুণ করব। 5/18 দিয়ে গুণ হবে 90কে, 90কে 5/18 দিয়ে গুণ, তাহলে কত হবে, 18×5 25 মিটার পার সেকেন্ড। এবার দেখো কীভাবে মনে রাখবে এটা। যখন দেখো কিলোমিটার বানান কি, কিলোমিটার বানান হচ্ছে মিটার, মিটার বানানের থেকে বড়, তাই যখন কিলোমিটার থেকে মিটারে যাব তখন ছোট, মানে দুটোই সংখ্যা, দুটোই জিনিস, একটা 5 আর 18, হয় ওপরে 5 থাকবে এই জিনিস, নয় 18/5। অনেক সময় কনফিউশন হয়ে যায় কোনটা দিয়ে গুণ করতে হবে। এভাবে মনে রাখবে, যখন দেখো কিলোমিটার বানান বড় মিটার বানানের থেকে, সেই জন্য যখন কিলোমিটার থেকে মিটারে যাব তখন কি করব, যেহেতু মিটার ছোট সেই জন্য উপরে যেটা ছোট, উপরে যখন ছোট মানে 5, উপরে যখন 5, উপরে 5 তার মানে ছোট, উপরে ছোট থাকবে সেটা দিয়ে গুণ করবো, মানে 5/18 দিয়ে গুণ করবো। যখন কিলোমিটার থেকে মিটারে যাব তখন উপরে ছোট হবে, আর যখন মিটার থেকে কিলোমিটারে যাব, মিটার থেকে কিলোমিটারে যাচ্ছি, দেখো মিটার থেকে কিলোমিটার, কিলোমিটার বানান বড় সেই জন্য উপরে বড় থাকবে, মানে উপরে 18 থাকবে, তাহলে 18/5 দিয়ে গুণ করতে হবে। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এবার অঙ্কতে আসি। দেখো ফার্স্ট অঙ্ক, এটা হচ্ছে একদম প্রথম অঙ্কটা। কি বলেছে, 180 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের গতিবেগ 90 কিলোমিটার/আওয়ার। ট্রেনটি কত সময়ে একটি ইলেকট্রিক পোস্ট অতিক্রম করবে। দেখো ইলেকট্রিক পোস্ট মানে কি, এটা ধরো ইলেকট্রিক পোস্ট অতিক্রম করা মানে কি, এটা ধরো ট্রেন যদি হয়, এর যে লাস্ট অংশটা, ট্রেনের যে লাস্ট কামরার শেষ অংশটা যখন এই পোলটাকে অতিক্রম করবে তখনই আমরা বলবো যে ট্রেনটা কি বলছে, পোল তো, ইলেকট্রিক পোস্ট, হ্যাঁ পোস্টকে অতিক্রম করছে, ইলেকট্রিক পোস্টকে অতিক্রম করে দিচ্ছে। তার মানে কি, কি অতিক্রম করলো, টোটাল নিজের দৈর্ঘ্য অতিক্রম করলো ট্রেনটা, আগেই বলেছি ট্রেন নিজের দৈর্ঘ্য অতিক্রম করলো। তার মানে আমাদের বার করতে হবে কি, কত সময় লাগছে। আচ্ছা আমাদের এখানে কি কি দেওয়া আছে, এই আমাদের বার করতে হবে ট্রেন নিজের দৈর্ঘ্য কত সেকেন্ডে অতিক্রম করছে, এটাই বার করতে হবে আমাদের। দেখো দেওয়া আছে কি, দেওয়া আছে, দেওয়া রয়েছে ডিস্টেন্স ডি, ডি সমান দেওয়া আছে 180 মিটার, 180 মিটার। আর কি দেওয়া আছে, স্পিড, স্পিড সমান কি দেওয়া আছে, 90, 90 কিলোমিটার/আওয়ার। দেখো এটা আছে মিটার, এটা আছে কিলোমিটারে, সো আমাদের একক সমান করে নিতে হবে। একক সমান করলে দেখো এটা কিলোমিটার থেকে আমি মিটারে নিয়ে যাব, কিলোমিটার থেকে মিটারে গেলে কি বললাম, যেহেতু মিটার বানান ছোট তাই উপরে ছোট হবে, তার মানে 5, উপরে 5 হবে নিচে 18 হবে, তাহলে 90 গণিত 5/18 দিয়ে গুণ করে নেবো, তাহলে কত হলো, 18×5, সো 5×5 25, 25 মিটার পার সেকেন্ড বেরিয়ে গেল। এবার আমাদের বার করতে হবে কি টাইম, তাহলে টি সমান কী হবে, আমরা তো জানি যে ডি সমান এসটি, ডি সমান তো এসটি আমরা জানি, ডি সমান এসটি আমরা জানি, তাহলে টি সমান কী হবে, ডি/এস। তাহলে এখানে ডিস্টেন্স কত, 180, 180, টাইম কত, এই টাইম তো না সরি স্পিড, স্পিড হচ্ছে কত 25, তাহলে 180কে 25 ভাগ করলে কত হবে, 25×7 175, 5 পয়েন্ট আসলো 50, তার মানে 25×2 = 50, 7.2, 7.2 অ্যান্সার, অপশন এ। নেক্সট সেম একই অঙ্ক, মানে এটা আলাদা আছে। দেখো কী বলেছে, 36 কিলোমিটার/ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন পথের ধারের একটি পোস্টকে 15 সেকেন্ডে অতিক্রম করলো। আচ্ছা 15 সেকেন্ডে অতিক্রম করলো মানে কি, দেখো একটি পোস্টকে, একটি চেক পোস্টকে অতিক্রম করছে, মানে একটি পোস্টকে অতিক্রম করা মানে কি, ট্রেন নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে। এবার তার মানে বার করতে হবে ট্রেনটির দৈর্ঘ্য চেয়েছে, মানে কি পোস্টকে দেখো একবার, এটা ধরো পোস্ট ট্রেন অতিক্রম করছে, তার মানে টোটাল এতটা ডিস্টেন্স অতিক্রম করছে,
টোটাল এতটা ডিস্টেন্স অতিক্রম করছে, মানে কি ট্রেন নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে। এটাই আমাদের তাহলে বার করতে হবে কি ট্রেনটির দৈর্ঘ্য, মানে ট্রেনটির দৈর্ঘ্য বার করতে হবে। আমাদের আছে কি কি দেওয়া আছে, কি কি দেওয়া রয়েছে হচ্ছে স্পিড দেওয়া রয়েছে 36 কিলোমিটার/আওয়ার। আর আর কি দেওয়া আছে, আচ্ছা টাইম দেওয়া আছে, টি সমান কত 15 সেকেন্ড। আমাদের বার করতে হবে কি, বার করতে হবে ট্রেনটির দৈর্ঘ্য। ট্রেনটির দৈর্ঘ্য কী হবে তাহলে, ডি ডিস্টেন্স, ডি সমান কি টি, এস গণিত টি, এস সমান কত আমাদের দেখো এটা 36 কিলোমিটার/আওয়ার আছে, এটা সেকেন্ডে আছে, এটা আওয়ার সেকেন্ড, সুতরাং একক আমাদের সেম করতে হবে। তাহলে এটা কী করবো আমরা, 36কে কিলোমিটার/আওয়ার থেকে মিটার/সেকেন্ডে করে নেবো। তো 36কে যখন কী করবো তাহলে এটাকে কিলোমিটার/আওয়ার আছে মিটার/সেকেন্ডে কী করবো, 5/18 দিয়ে গুণ হবে, যেহেতু মিটার বানান ছোটো তার মানে উপরে ছোটো হবে, উপরে ছোটো 5 হবে। তাহলে 36কে 5/18 দিয়ে গুণ করলে কত হবে, 36 ইন্টু 5/18 গুণ করে নাও, কত হবে 18 দুগুণে 36, তাহলে 5 দিয়ে 10, তাহলে কত পেলাম আমরা, 10 মিটার/সেকেন্ড পেয়ে গেলাম। তাহলে স্পিড কত হলো 10, আর আমাদের টাইম কত দেওয়া আছে 15, তাহলে 10 ইন্টু 15 কত হলো 150। তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত পেলাম আমরা, 150 মিটার। অ্যান্সার সি, অপশন সি। নেক্সট কি বলছে, 120 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়ানো এক ব্যক্তিকে 10 সেকেন্ডে অতিক্রম করছে, ট্রেনটির গতিবেগ কত, সেম একই অঙ্ক। আমাদের দেওয়া রয়েছে কি ডি সমান কত আছে 120, আর কি দেওয়া আছে টাইম টি সমান কত 10 সেকেন্ড। তাহলে স্পিড আরামসে বার করতে পারবো, স্পিড কত হবে, স্পিড স্পিড সমান কী হয়, ডি সমান যদি এস ইন্টু টি হয় তাহলে স্পিড সমান কত হবে, স্পিড সমান হবে ডি/টি, তার মানে কত 120/10, বাস অ্যান্সার হয়ে গেলো 12 মিটার/সেকেন্ড। অপশন এ অ্যান্সার। নেক্সট এটা কি একই অঙ্ক, 120 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন, না এটা আলাদা রয়েছে একটু। দেখো বলেছে 120 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের গতিবেগ এত মিটার/সেকেন্ড, ট্রেনটি এত মিটার একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কত সময় লাগবে, কত সময় নেবে। প্ল্যাটফর্ম, দেখো কি বললাম, কি বলেছিলাম একটু আগেই, এটা ধরো প্ল্যাটফর্ম, এটা যদি প্ল্যাটফর্ম হয়, প্ল্যাটফর্মকে অতিক্রম করা মানে কি, যখন ট্রেনের লাস্ট অংশটা এই প্ল্যাটফর্মকে অতিক্রম করবে তখনই আমরা বলবো যে ট্রেনটা প্ল্যাটফর্মকে অতিক্রম করছে। তখন টোটাল কত দূরত্ব অতিক্রম করছে সে, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য সাথে ট্রেনের দৈর্ঘ্য, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য সাথে ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করছে, বাস। তার মানে টোটাল ডিস্টেন্স হয়ে যাচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য। তাহলে এখানে ডিস্টেন্স কী কী আছে, এখানে ডিস্টেন্স কী কী রয়েছে, 120 মিটার, এটা আমাদের 120 মিটার, এটা রয়েছে ট্রেনের দৈর্ঘ্য, আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 230, 230 যোগ করে দাও, তাহলে কত হবে 350। তাহলে টোটাল ডিস্টেন্স আমরা পেয়ে গেলাম 350, আর স্পিড কত আছে 90। এবার বের করে আরামসে বার করতে পারবো। তাহলে টাইম বার করতে হবে, টাইম মানে কি ডি সমান এস টি, তাহলে টাইম সমান কত হবে ডি/এস, ডি সমান কত 350, আর স্পিড, দেখো স্পিড 90 কিলোমিটার/আওয়ার আছে, আর আমাদের ডিস্টেন্স রয়েছে মিটারে, সো এই যে এটাকেও মিটার করে নিতে হবে আমাদের, স্পিডটাকে আমরা মিটার/আওয়ার মিটার/সেকেন্ডে করে নেবো। তাহলে কত দিয়ে গুণ করতে হবে, মিটার/সেকেন্ড মানে 5/18 দিয়ে গুণ, একটু আগে 90কে গুণ করলাম 5/18 দিয়ে, কত হলো 25। তাহলে কাটাকাটি লোকের কত হবে 25, 25 12 300, 25 14, 25 14 350, সো অ্যান্সার হবে 14, অপশন ডি। নেক্সট অঙ্ক, 45 কিমি/আওয়ার গতিবেগ ধাবমান এত মিটার দীর্ঘ একটি ট্রেন কত সেকেন্ডে এত মিটার লম্বা একটি সেতু অতিক্রম, সেম একই অঙ্ক। সেতু মানে কি, একটা ব্রিজ, ব্রিজকে অতিক্রম করা মানে কি ট্রেনের লাস্ট অংশ কখনো এইখানটায় আসবে, তার মানে টোটাল অতিক্রম করছে কি ব্রিজের দৈর্ঘ্য সাথে ট্রেনের দৈর্ঘ্য,
তাহলে একই হবে, সেম একই অঙ্ক, আগের মতন অঙ্কটা নিজেরা করবে, এটা আমি করে দেবো না, নিজেরা করবে। নেক্সট অঙ্ক দেখো, 800 মিটার দৈর্ঘ্য একটি 800 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ এত কিলোমিটার/আওয়ার। ট্রেনটি 1 মিনিটে একটি সুড়ঙ্গ অতিক্রম করলে সুড়ঙ্গটির দৈর্ঘ্য কত? দেখো, সুড়ঙ্গ, ধরো এটা সুড়ঙ্গ, 800 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ, আচ্ছা ট্রেন হচ্ছে এইটা, সুড়ঙ্গকে অতিক্রম করা মানে কি? এটা ধরো যদি ট্রেন হয়, এটা সুড়ঙ্গ, এটা সুড়ঙ্গ ধরো, সুড়ঙ্গকে অতিক্রম করা মানে কি? ট্রেনের যে লাস্ট কামরা, লাস্ট অংশ যখন এই সুড়ঙ্গকে অতিক্রম করবে তখনই বলবো আমরা যে ট্রেনটা সুড়ঙ্গকে অতিক্রম করছে। তাহলে টোটাল ডিস্টেন্স কত হচ্ছে? টোটাল ডিস্টেন্স একই রকম, টোটাল ডিস্টেন্স এতটা মানে কি? সুড়ঙ্গ দৈর্ঘ্য সাথে ট্রেনের দৈর্ঘ্য। ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে দেখো 800 মিটার, আমাদের বার করতে হবে সুড়ঙ্গ দৈর্ঘ্য। ট্রেনের দৈর্ঘ্য রয়েছে 800 মিটার, বার করতে হবে সুড়ঙ্গ দৈর্ঘ্য। কাটছে না কেন? 1 মিনিট, দেখো 800 মিটার ট্রেনের দৈর্ঘ্য, সুড়ঙ্গ দৈর্ঘ্য ধরে নিলাম এক্স, এটা হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য, ট্রেনের দৈর্ঘ্য 800, সুড়ঙ্গ দৈর্ঘ্য ধরে নিলাম কত? এক্স ধরে নিলাম, সুড়ঙ্গ দৈর্ঘ্য এক্স ধরে নিলাম। তাহলে টোটাল ডিস্টেন্স কত হবে আমাদের? 800 প্লাস এক্স, আর সময় দেওয়া আছে আমাদের 1 মিটার, 1 মিনিট, 1 মিনিট মানে কত সেকেন্ড? 60 সেকেন্ড। আর গতিবেগ দেওয়া আছে কত? 88। দেখো, এটাকে আমরা মিনিটটাকে সেকেন্ডে করে নিলাম, এটা দেওয়া আছে কিলোমিটার/আওয়ারে, সুতরাং এটাকে আমরা মিটার/সেকেন্ডে করতে হবে। মিটার/সেকেন্ডে মানে কি? মিটার ছোট মানে ওপরে ছোট হবে, ওপরে 5 হবে, 5/18, বড় হবে তো মনে হচ্ছে, ক্যালকুলেশনটা দেখা যাক। 5/18, তাহলে ক্যালকুলেশন করলে কত হবে? কত দিয়ে কাটবে? আচ্ছা 18টা উপরে তুলে দিই একবারে, 18টা যদি উপরে তুলে যায় তাহলে কত হবে? উপরে 800 যোগ এক্স ইন্টু 18, নিচে 78 গুণিত 5 সমান সমান 60। তাহলে কত দিয়ে কাটবে? 6×3 = 18, 6×10 = 60, 3×7 = 28, 15, 3 দিয়ে কেটে যাবে, কত হবে 3 দিয়ে কাটলে? 3×2 = 6, 3×6 = 18, 3×26 হয়ে গেল। তো 5×26 কত হয়? 5×6 = 30, আর 5×2 = 10 মানে 130, 130 গণিত 10, 130 গণিত 10, 1300, 130 গণিত 10, 1300, ভুল হচ্ছে কোথাও, দেখা যাক কি হয়। কত হলো তাহলে? 800 যোগ এক্স, 130 আর 10 কত হচ্ছে? 1300। তাহলে এক্সের ভ্যালু কত হয়ে গেল? এক্সের ভ্যালু হয়ে যাবে 1300 থেকে 800 বাদ দিলে, এক্স সমান হয়ে যাবে 1300 থেকে 800 বাদ দিলে 500। বাস, চেয়েছে কি অ্যান্সার? অ্যান্সার চেয়েছে সুড়ঙ্গটির দৈর্ঘ্য 500, এক্সের ভ্যালু 500 মানে সুড়ঙ্গ দৈর্ঘ্য 500। বাস, নেক্সট অঙ্ক, 90 কিমি/ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন এত মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে 22 সেকেন্ডে অতিক্রম করলো। সেম একই অঙ্ক, আগেরটার মতনই, এটা একটু করে দিচ্ছি দেখো। ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে 250, প্ল্যাটফর্মের আমার জানা নেই দৈর্ঘ্য, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ধরে নিলাম এক্স, তাহলে টোটাল ডিস্টেন্স কত হয়ে যাবে? 250 যোগ এক্স, অতিক্রম করবে 90 কিলোমিটার/আওয়ার, আছে মিটার/সেকেন্ডে করে নেবো, তাহলে 5/18 হয়ে গেল, কত সেকেন্ডে? না 22 সেকেন্ডে। বাস, ক্যালকুলেশন করলে কত হবে? ক্যালকুলেশনটা নিজে করবে তোমরা, না আমি করে দিচ্ছি, দাঁড়াও কয়েক, 18, 5, 5×5 = 25, তাহলে 250 যোগ এক্স, 25 আর 22 গুণ করলে কত হবে? 500, 550, তাহলে 550 থেকে 250 বাদ দিলে কত হবে? 300, তাহলে এক্স সমান ভ্যালু হয়ে যাবে 300।
অ্যান্সার কত হবে? অ্যান্সার অপশন ডি। নেক্সট, 140 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ 60 কিলোমিটার পার আওয়ার। ট্রেনটি বিপরীত দিক থেকে 40 কিমি পার আওয়ার বেগে এগিয়ে আসা 116 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনকে কত সময় অতিক্রম করবে? টোটাল ডিস্টেন্স কত হচ্ছে? ট্রেনকে অতিক্রম করা মানে কি? বিপরীত দিক থেকে আসে, বিপরীত দিক থেকে আসছে বলছে, তখন একটা ট্রেন এদিকে যাচ্ছে আর একটা এদিক থেকে আসছে। টোটাল ডিস্টেন্স কত হবে তাহলে? অতিক্রম করা মানে কি? এই ট্রেনটা যখন লাস্ট কামরা, এর লাস্ট কামরাকে অতিক্রম করবে, তখন আমরা বলবো যে একটা ট্রেন অপর ট্রেনকে অতিক্রম করছে। মানে টোটাল ডিস্টেন্স কত হবে? টোটাল ডিস্টেন্স হবে এই ট্রেনটার দৈর্ঘ্য প্লাস এই ট্রেনটার দৈর্ঘ্য, বাস। তাহলে টোটাল ডিস্টেন্স আমাদের কত হচ্ছে? একটা দৈর্ঘ্য দেওয়া আছে 140, আর একটা দেওয়া রয়েছে 160। টোটাল ডিস্টেন্স হয়ে যাবে 300। আর দেখো বিপরীত দিকে হলে কী হবে? রিলেটিভ স্পিড বিপরীত দিক থেকে আসছে মানে কী হবে? যে পরস্পর গতিবেগ মানে রিলেটিভ স্পিড যোগ হবে, যোগ হলে কত হবে? 100 হয়ে গেল। এদের যে পরস্পর গতিবেগ রিলেটিভ স্পিড 100 হয়ে গেল, 100 কিলোমিটার পার আওয়ার। বাস, এবার দেখো ক্যালকুলেশনটা করে নাও, হয়ে যাবে। 1 মিনিট, কাটছে না কেন? দেখো, বার করতে হবে কি আমাদের? টাইম। টাইম সমান কী হবে? ডি বাই এস। ডি সমান কত? টোটাল ডিস্টেন্স 300 হলো, বার করলাম এখনই। আর স্পিড, এখানে পরস্পর গতিবেগ কত হলো? পরস্পর গতিবেগ 100। এবার দেখো একটা জিনিস, দেখো এখানে প্রথমটা রয়েছে মিটারে, এটা রয়েছে গতিবেগ রয়েছে কিলোমিটার পার আওয়ার। তাহলে কী করতে হবে? এটাকে আমাকে 5/18 দিয়ে গুণ করতে হবে। সো 5/18 দিয়ে গুণ করলে কত হবে? এটাকে 5/18 দিয়ে গুণ হবে। তাহলে যেহেতু কাটবে না, এটা ধরো কাটবে না, তার মানে কী হবে? ওপরে 300 রাখলাম, উপরে 18 চলে যাবে, আর নিচে থাকলো 5 গণিত 100। তাহলে এই শূন্য কেটে গেল, 3×18 = 54। তাহলে 54/5 মানে কত হবে? 10.4, 5×8 = 40, 10.8, 10.8। 1 মিনিট, কত? অপশান কোনটা হবে? অপশান বি। নেক্সট, দুটি ট্রেন একই বেগে পরস্পরের অভিমুখে এগিয়ে চলছে, পরস্পরের অভিমুখে এগিয়ে চলছে। অভিমুখে এগিয়ে চলছে, একটা ট্রেন এইদিকে যাচ্ছে সেম, আর একটা ট্রেন এই দিক থেকে আসছে, মানে কি এই ট্রেনটা এদিকে যাচ্ছে, এই ট্রেনটা এদিকে যাচ্ছে, এটা মানে অভিমুখ। এবার পরস্পরকে 12 সেকেন্ডে অতিক্রম করা মানে কি? এই ট্রেনটা লাস্ট কামরা, এই ট্রেনটা লাস্ট কামরাকে অতিক্রম করলো, বাস। তার টোটাল ডিস্টেন্স আমাদের কত হবে? দুটো ট্রেনের দৈর্ঘ্যের যোগফল। তাহলে একটা ট্রেনের দৈর্ঘ্য বলা হচ্ছে 120, দুটো একই দৈর্ঘ্য বলছে, তাহলে দুটোর দৈর্ঘ্য কত হবে? 240, 240 মিটার, 12 সেকেন্ডে অতিক্রম করা। 12 সেকেন্ডে অতিক্রম করছে মানে কি? ডিস্টেন্স বাই টাইম 12 সেকেন্ডে কত হবে? তাহলে 20। তাহলে আমাদের বেগ পেয়ে গেলাম কত? 20 মিটার পার সেকেন্ড। এবার দেখো একটা কথা বলা রয়েছে একই বেগে বলছে, আর এটা আমরা কি পেলাম? এটা হচ্ছে পরস্পর গতিবেগ, এটা হচ্ছে রিলেটিভ স্পিড। পরস্পর গতিবেগ রিলেটিভ স্পিড, তাহলে রিলেটিভ স্পিড মানে কি? যোগফল। তার মানে কী হবে? দুটো একই যোগ, মানে এরা হাফ 10। দুটো ট্রেনের যেহেতু একই গতিবেগ বলছে, তার মানে 10 আর 10 দুটোর যোগফল কত হবে? 10 আর 10 তবেই তো 20 হবে, যেহেতু দুটোই সমান। তাহলে প্রতিটি ট্রেনের গতিবেগ 10। নেক্সট অঙ্ক, 250 মিটার দৈর্ঘ্যে একটি ট্রেনের গতিবেগ 40 কিলোমিটার পার আওয়ার, একই অভিমুখে এত কিলোমিটার
বেগে এগিয়ে আসা একই দৈর্ঘ্যের একটি ট্রেনকে কত মিনিটে অতিক্রম করবে? সেম একই অঙ্ক। একটা ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে 250, এটা ট্রেন এদিক থেকে আসছে, টোটাল ডিস্টেন্স কত হবে? দুটো ট্রেনের যোগফল। সো একটা দৈর্ঘ্য আমরা জানি, একটা ট্রেনের দৈর্ঘ্য দেওয়া রয়েছে, একটা দৈর্ঘ্য দেওয়া রয়েছে 250, 250, আর একটা জানি না, ধরে নিলাম এক্স। তাহলে টোটাল ডিস্টেন্স আমরা পেয়ে গেলাম 250 যোগ এক্স। এবার একটা 40 কিলোমিটার আর একটা 20 কিলোমিটার, তাহলে এদের যে পরস্পর গতি মানে রিলেটিভ স্পিড কত হবে? দুটো যোগফল 60, 60। ভুল হচ্ছে কিছু নাকি? ওহো সরি, ভুল হয়ে গেছে একটু। এটা টাইম চেয়েছে, দুটোরই একই দৈর্ঘ্য বলা রয়েছে, তো একই দৈর্ঘ্যের একটি ট্রেনকে বলেছে, তাহলে দুটোর একই দৈর্ঘ্য, একটা 250 হলে আর একটা 250, টোটাল দৈর্ঘ্য কত হয়ে যাচ্ছে? 500। আর এই যে রিলেটিভ স্পিড কত হয়ে যাচ্ছে? 40 আর 20, 60, 60। যেহেতু এটা কিলোমিটার পার আওয়ার, এটা মিটারে আছে, সো আমরা এটাকে 5/18 দিয়ে গুণ করলাম, তাহলে মিটার পার সেকেন্ড পেয়ে গেলাম। লেখা হচ্ছে না কেন? 5/18। সো কাটাকাটি যাবে না, এক কাটাকাটি যাবে, বাট না করাই ভালো, এমনি হয়ে যাবে, শূন্য শূন্য কেটে দিয়ে হয়ে যাবে। দেখো তাহলে কত হলো? 500, তাহলে নিচে হবে 60 × 5, আর ওপরে 18 উঠে যাবে, ওপরে 18 চলে আসলো। তাহলে শূন্য শূন্য কাটলাম, 5 6 30, 5 আর 6 কত হয়? 30, 30, 30-এর শূন্য আর এই 5-এর শূন্য, 50-এর শূন্য কেটে গেল, নিচে থাকলো কত? 3, 3 6 18, 6 5-এ 5 6 30, তাহলে 30 সেকেন্ড সময় লাগলো। কি ব্যাপার, মিললো না কেন? ভুল হচ্ছে নাকি কোথাও? 250 মিটার এগিয়ে আসা একই দৈর্ঘ্যের একটি ট্রেনকে কত মিনিটে? দুটো দৈর্ঘ্য কত হলো? 500। ধরো একবার কেটে করছি, ভুল হয়েছে কোথাও, দেখা যাক। 500, তাহলে রিলেটিভ স্পিড কত হবে? একই অভিমুখে এত কিমি এগিয়ে আসা, ওহো একই অভিমুখ বলেছে তো না, সেটাই তো করলাম, একই অভিমুখ বলেছে, একই অভিমুখ বলেছে। ওহো, একই অভিমুখ মানে কি? একই দিকে যাচ্ছে, এই ট্রেনটা যেদিকে যাচ্ছে এও আর একই দিকে যাচ্ছে, তার মানে কি হবে? এদের যে পরস্পর গতি মানে রিলেটিভ স্পিড কম হবে, কম হবে কি? বিয়োগ হবে। তাহলে কত হবে? 40 থেকে 20 বাদ দিলে 20, 20 × 5/18, তাহলে কত হচ্ছে? কাটাকাটি সেম করবো না, কাটাকাটি একবারে গুণ করে দিই, তাহলে কত হবে? 500 × 18, আর নিচে তাহলে কত? 5 আর 20, 5 আর 20, তাহলে 5 20 কত হয়? 100, 5 20 100, 100 শূন্য আর এই শূন্য কেটে গেল, 5 18 90, তাহলে 90 সেকেন্ড, 90 সেকেন্ড টাইম লাগলো। তাহলে কত হবে? 90 সেকেন্ড মানে কত মিনিট? কত মিনিট বলেছে? 90 সেকেন্ড মানে কত মিনিট? 1.5 মিনিট। অ্যান্সার ডি। নেক্সট, 350 মিটার দৈর্ঘ্যে একটি ট্রেন 40 কিলোমিটার/আওয়ার বেগে গেলে কত সময়ে 5 ঘন্টা 5 কিলোমিটার/আওয়ার বেগে একই দিকে ধাবমান এক ব্যক্তিকে অতিক্রম করবে? একটা ট্রেন যাচ্ছে কত কিলোমিটার? 40 কিলোমিটার/আওয়ার, সেম একই দিকে যাচ্ছে একটা ব্যক্তি, কত গতিবেগ? 5 কিলোমিটার/আওয়ার। তাহলে একই দিকে গেলে কী হবে? রিলেটিভ স্পিড কম হবে, মানে বিয়োগ হবে, 35 হয়ে গেল। তাহলে টোটাল ডিস্টেন্স কত? 350, আর রিলেটিভ স্পিড 35, যেহেতু বিয়োগ হবে 35, যেহেতু এটা কিলোমিটার/আওয়ার, এটা আছে মিটারে, সো 5/18, একই রকম নিয়ম, 5/18 গুণ করো। সো কাটাকাটি করলে কত হবে? কাটাকাটি করলে দেখো 35, দেখো এই 18টা তো উপরে চলে যাবে, নেক্সট লাইনে গেলে কী হবে? 18টা উপরে চলে যাবে, সো 18টা এখানে হবে, গণিত 18, 35 10-এ 35 10
5 2 10, 18 দুগুণে 36, 36 आंसर, ऑप्शन এ। নেক্সট, একটি ট্রেন 40 কিলোমিটার পার আওয়ার গতিবেগে গতিশীল। এক ভদ্রলোক এত কিলোমিটার পার গতিবেগে ট্রেনটির একই অভিমুখে গতিশীল। যদি ট্রেনটি লোকটাকে, তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত? সেম অঙ্ক, এখানে ডিস্টেন্সটা বার করতে হবে। আচ্ছা, গতিবেগ কত হচ্ছে, এদের একই দিকে যাচ্ছে, মানে রিলেটিভ স্পিড কম হবে, তার মানে বিয়োগ হবে, রিলেটিভ স্পিড কত হয়ে যাবে? 15। আর কত সেকেন্ডে অতিক্রম করছে? 48। তো ডিস্টেন্স বার কত? ডিস্টেন্স কত? স্পিড ইন্টু টাইম, এটা গেল স্পিড, টাইম কত? 48। এবার যেহেতু এটা কিলোমিটার পার আওয়ারে আছে, এটাকে মিটার পার সেকেন্ডে করবো, কত হবে তাহলে? 5/18 দ্বিগুণ করবো, তাহলে কত হবে? 3 6 18, 3 5 15, আর 6 8 48, তাহলে 25 আর 8, 8 25 200, অপশন ডি। নেক্সট, 40 কিমি পার আওয়ার এবং এত কিলোমিটার পার আওয়ার একই দিকে গতিশীল দুটি ট্রেন পরস্পরকে এত মিনিটে অতিক্রম করে। প্রথম ট্রেনটির দৈর্ঘ্য এত মিটার হলে দ্বিতীয়টির দৈর্ঘ্য কত? দ্বিতীয়টির দৈর্ঘ্য বার করতে হবে, তখন টোটাল ডিস্টেন্স আমাদের কত হবে? 125, আর একটা দৈর্ঘ্য আমরা জানি, ধরে নিলাম এক্স, তাহলে টোটাল ডিস্টেন্স আমরা পেয়ে গেলাম কত? 125 যোগ এক্স। তাহলে যেহেতু একই দিকে বলছো, তো একই দিকে যাচ্ছে, তার মানে কি রিলেটিভ স্পিড কী হবে? কম হবে, বিয়োগ হবে, বিয়োগ হলে কত হবে? 40 থেকে 22 বাদ দিলে 18 কিলোমিটার পার আওয়ার, এটাকে মিটার পার সেকেন্ড করে নেবো, 5/18, আর টোটাল টাইম কত লাগছে? 1 মিনিট, মানে 60 সেকেন্ড। বাস, 18 কেটে গেল, 5 6 কত হয়? 30, মানে 300, তাহলে 125 যোগ এক্স সমান কত হলো? 300। তাহলে এক্সের ভ্যালু কত হয়ে যাবে? 175। এক্স সমান কত হয়ে গেল? 175। ক্যালকুলেশন নিজেরা করবে, 175 অ্যান্সার, বি। নেক্সট অঙ্ক, এত মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন এত কিমি পার ঘন্টা বেগে গেলে বিপরীত দিক থেকে একই অঙ্ক, সেম একটু আগে এই টাইপের অঙ্ক করলাম, সেটা একই দিক ছিল, মানে সেটা রিলেটিভ স্পিড কম হচ্ছিল, এটা বেশি হবে, মানে রিলেটিভ স্পিড এটা 27 হয়ে যাবে, যেহেতু বিপরীত দিকে আসছে, মানে যোগ হবে রিলেটিভ স্পিড, তাহলে কত হয়ে গেলো? 25 আর 2 27, টোটাল ডিস্টেন্স 270, আর রিলেটিভ স্পিড 27, এটাকে 5/18 দিয়ে গুণ করে নাও, বাস ক্যালকুলেশন তোমরা নিজেরা করবে। সেম নেক্সট অঙ্ক কী বলছে? 100 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন সামনের দিক থেকে এত কিমি পার ঘন্টা বেগে এগিয়ে আসা এক ব্যক্তিকে এত সেকেন্ডে অতিক্রম করলো, ট্রেনটির গতিবেগ কত? ট্রেনটির গতিবেগ দেখো, ট্রেনটির গতিবেগ কী হবে? টোটাল গতিবেগ দেখো, রিলেটিভ স্পিড কী হবে? এক্স, ধরো ট্রেনটির গতিবেগ ধরে নিলাম এক্স, তাহলে যে রিলেটিভ স্পিড কত হবে? যেহেতু ট্রেনটার গতিবেগ তো সবসময় বেশি হবে, তাহলে x-5, এটা গেল রিলেটিভ স্পিড, x-5। তাহলে এবার বলছে যে এটা গেল আমাদের রিলেটিভ স্পিড x-5, দাঁড়াও, আচ্ছা, তাহলে টোটাল ডিস্টেন্স কত হবে? ট্রেনের দৈর্ঘ্য 100 মিটার, 100 মিটার, x-5 ধরে নিলাম, দেখো x-5 কিলোমিটার পার আওয়ার আছে, প্রথমটা মিটারে আছে, সো ওটাকে মিটার পার সেকেন্ড, মানে 5/18 দ্বিগুণ করে নিলাম, সমান কত হবে? কত সেকেন্ড? 7.2 সেকেন্ড। বাস, ক্যালকুলেশন কত হবে? 18টা উপরে চলে যাবে, এই 18টা উপরে চলে গেল, মানে উপরে এখানে গেল 18টা উপরে যাবে, তাহলে কাটাকাটি কত হবে? 18 4, 18 4 72, মানে 0.4 হবে। আচ্ছা, 18, 1 মিনিট, এই 5 কত হবে? 20 গেল, 5 20 100, তাহলে 18, আচ্ছা x-5টা এইদিকে নিয়ে চলে এলাম, তাহলে কত হলো? উপরে হলো, থাকলো কত? 20, 18, 7.2, আর ইকুয়াল টু x-5 গেল, কাটাকাটি গেলে কত হবে? 18
আচ্ছা, যেহেতু পয়েন্ট আছে, পয়েন্টটাকে আমাদের তুলতে হবে। পয়েন্টটাকে তুলতে হলে কী হবে, ওপর নিচ 10 দ্বিগুণ করবো, তাহলে এখানে 10 হয়ে গেল, একটা 10 থাকলো। 18 4 72, 18 4 72, 4 5 20, 5 10 50। তাহলে এক্স সমান কত হচ্ছে 50, আর এই 5 কত হচ্ছে টোটাল 55। ক্যালকুলেশনটা নিজেরা করার চেষ্টা করবে, না পারলে ভিডিওটা ব্যাক করে একবার দেখে নিতে পারো। তবে আমি বলবো ক্যালকুলেশন নিজেরা চেষ্টা করবে সবসময়। তাহলে টোটাল 55 হয়ে গেল। নেক্সট অঙ্ক 16টা। একটি ট্রেন এত কিলোমিটার পার আওয়ার ঘন্টা বেগে চলছে, বিপরীত দিক থেকে এত কিলোমিটার বেগে এগিয়ে এগিয়ে আসা এক ব্যক্তি ট্রেনটিকে 18 সেকেন্ডে অতিক্রম করলো। সেম একই অঙ্ক, আগেরটার মতন একদম অবিকল এক। না না না, আগেটা গতিবেগ চেয়েছিল, এটা ট্রেনটির দৈর্ঘ্য চেয়েছে। সো একই দৈর্ঘ্য মানে ডিস্টেন্স, ডিস্টেন্স সমান কী হবে, স্পিড ইন্টু টাইম। টাইম কত 18, স্পিড কত, বিপরীত দিক মানে কী হবে, রিলেটিভ স্পিড বেশি হয়ে যাবে, যোগ হয়ে যাবে 18 গণিত 50। যেহেতু এটা কিলোমিটার পার আওয়ার, এটা সেকেন্ডে আছে, সো এটা মিটার পার সেকেন্ড করতে হলে কত হবে, মিটার মানে ছোটো, উপরে 5 নিচে 18, 18 18 কেটে গেল, 5 5 25, 250 হবে অ্যান্সার, অপশন ডি। নেক্সট 150 মিটার দীর্ঘ একটি স্টেশন, সরি দীর্ঘ একটি ট্রেন বিপরীত দিকে এগিয়ে আসা এত মিটার দীর্ঘ একটি ট্রেনকে 10 সেকেন্ড অতিক্রম করে যদি প্রথম ট্রেনের গতিবেগ 30 কিলোমিটার পার হয়, দ্বিতীয় ট্রেনের গতিবেগ কত। সেম একই, দেখো দ্বিতীয় ট্রেনের গতিবেগ, ট্রেনটার গতিবেগ চেয়েছে, একটা 150 মিটার দৈর্ঘ্য, একটা হচ্ছে 100 মিটার দীর্ঘ, তাহলে টোটাল ডিস্টেন্স কত হয়ে যাবে, 250 বাই একটা হচ্ছে 10 সেকেন্ডে অতিক্রম করছে, তাহলে সমান 10 সেকেন্ড। আর স্পিড কত 30 কিলোমিটার, যে দেখো বিপরীত দিক থেকে আসছে মানে কি, রিলেটিভ স্পিড কী হয়ে যাবে, যোগ হবে, বিপরীত দিকে রিলেটিভ স্পিড বেড়ে যায় মানে যোগ হবে। 30, একটা তো 30 আর একটা জানি না, ধরে নিলাম এক্স, তাহলে এটাকে 5/18 দ্বিগুণ করতে হবে, যেহেতু কিলোমিটার পার আওয়ার আছে 5/18 দ্বিগুণ করলাম, তো কী হবে, এই 18টা উপরে চলে যাবে প্রথমে, সো 18টাকে একবার উপরেই তুলে দিলাম, 18টা এখানে গেল, 5 কত হবে 50 গেল, এখানে 50 হয়ে গেল, সো এই শূন্য কেটে গেল, তো 5 18 90। তো এক্স প্লাস 30 সমান, এক্স প্লাস 30 সমান কত হয়ে যাচ্ছে 90, সো এক্স সমান 60, এক্স সমান 60। সো অপশন সি। নেক্সট অঙ্ক দেখো, দুটি সমান দৈর্ঘ্যের ট্রেন যথাক্রমে 75 কিলোমিটার পার আওয়ার এবং 85 কিলোমিটার পার আওয়ার, 75 85 পাশাপাশি দুটি লাইনে পরস্পরের দিকে এসে পরস্পরকে 18 সেকেন্ডে অতিক্রম করলো, প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য কত, সমান দৈর্ঘ্য একই অঙ্ক, সেম অঙ্ক। ডিস্টেন্স সমান কত হবে, ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম, স্পিড কত বিপরীত দিকে আসছে, তার মানে কী হবে, রিলেটিভ স্পিড বেড়ে যাবে, রিলেটিভ স্পিড বেশি হবে মানে কি, যোগ হবে, 8-এর সাথে 15 আর 5-এ 160 হয়ে গেল, রিলেটিভ স্পিড গেল 160। এগুলো মুখে মুখে করার চেষ্টা করবে এবার, আর কনসেপ্ট শিখে গেছে, এবার মুখে মুখে করার চেষ্টা করো অঙ্কগুলো। 160 হয়ে গেল, টাইম কত 18 সেকেন্ড, যেহেতু এটা কিলোমিটার পার আওয়ার আছে সুতরাং এটাকে মিটার পার সেকেন্ড করতে হবে, কত হবে 5/18 দ্বিগুণ, 18 18 কেটে গেল, 500 কত হয় 80, 80 মানে কত হয়ে যাচ্ছে 800, টোটাল ডিস্টেন্স 800। এবার যেহেতু বলেছে দুটি সমান দৈর্ঘ্য মানে কি হাফ হাফ হয়ে যাবে, 800 হাফ কত 400, প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য কত হবে 400 মিটার, অপশন বি। নেক্সট, দুটি ট্রেন একই দিকে 40 কিলোমিটার পার আওয়ার এবং 20 কিলোমিটার পার আওয়ার বেগে এগিয়ে চলছে যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনে একজন যাত্রীকে 5 সেকেন্ডে অতিক্রম করে, তবে প্রথম ট্রেনের দৈর্ঘ্য কত মিটার। দেখো একটা ট্রেন যাচ্ছে আর একটা ট্রেন একই দিকে যাচ্ছে, এই যে যাত্রী, এই ট্রেনে যে যাত্রীটা রয়েছে, এই যাত্রীটাকে এই তৃতীয় ট্রেনটা অতিক্রম করো মানে কি, যাত্রীটাকে অতিক্রম, ট্রেনটাকে কিন্তু অতিক্রম করছে না, যাত্রীটাকে অতিক্রম করছে। আর যাত্রী দৈর্ঘ্য মানে যাত্রী মানে কি একটা মানুষ, একটা মানুষের দৈর্ঘ্য ট্রেনের দৈর্ঘ্যের তুলনায় অনেক কম, সেই জন্য মানুষের দৈর্ঘ্যটাকে ধরা হবে না, সুতরাং শুধু ট্রেনের দৈর্ঘ্য ধরা হবে। মানে কি ট্রেনটা কিন্তু মানুষ, দেখো ট্রেনের যেহেতু স্পিড, সুতরাং ট্রেনের যে স্পিড সেটাই তো মানুষটার স্পিড, যেহেতু মানুষটা ট্রেনের মধ্যে আছে, সো এখানে স্পিডটা কাউন্ট হবে, বাট
এই যে ট্রেনের দৈর্ঘ্য কিন্তু কাউন্ট হবে না, যেহেতু যাত্রীকে অতিক্রম করছে। তাহলে কী হবে, টোটাল ডিস্টেন্স কত হবে, শুধুমাত্র ট্রেনের দৈর্ঘ্যটা, আমাদের ট্রেনের দৈর্ঘ্যটাই বার করতে হবে, তারপর ডিস্টেন্স বার করতে হবে। ডি সমান কী হয়, স্পিড ইন্টু টাইম। টাইম কত দেওয়া আছে, 5 সেকেন্ড। স্পিড কি, যেহেতু একই দিকে চলছে মানে রিলেটিভ স্পিড, পরস্পর গতিবেগ রিলেটিভ স্পিড কী হবে, কম হবে মানে বিয়োগ, 40 থেকে 20 বাদ দিলে 20। তাহলে 5 20, 5 20 কত হয়ে যাচ্ছে, দাঁড়া 1 মিনিট ভুল, আচ্ছা 5 20 কিলোমিটার/আওয়ার, এটাকে 5/18 দিয়ে গুণ হবে, যেহেতু কিলোমিটার/আওয়ার আছে, মিটার/সেকেন্ড করব, লেখা হচ্ছে না কেন, 5/18 দিয়ে গুণ করবো, সো কত হবে, কাটাকাটি তো হবে না মনে হয়, 5 5 25, 25 দুগুণে 50 মানে 500, 500/18, কাটাকাটি করলে কত হবে, 18 দুগুণে 36, 14, 140, 18-এর সাথে 126, 26 পূর্ণ 14/26, 14/18, 27 পূর্ণ 14/18 হবে অ্যান্সার, 27 পূর্ণ 14 বাই, আচ্ছা 14/18 মানে কি 7-এর 9, অপশন সি। নেক্সট অঙ্ক, দুটি ট্রেন বিপরীত দিক থেকে 50 কিলোমিটার/আওয়ার এবং 40 কিলোমিটার/আওয়ার গতিবেগে এগিয়ে চলছে। যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের একজন যাত্রীকে, সেম একই অঙ্ক, ট্রেনের দৈর্ঘ্য, এটা করাবো না। নেক্সট অঙ্ক, 150 কিলোমিটার দৈর্ঘ্যের একটি ট্রেন বিপরীত দিক থেকে 55 কিলোমিটার/আওয়ার বেগে এগিয়ে আসা অপর একটি ট্রেন যাত্রীকে 5 সেকেন্ডে অতিক্রম করলো। 150 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন বিপরীত দিকটা, তাহলে কী হবে, বিপরীত দিক মানে কি, রিলেটিভ স্পিড বেশি হবে। সেম এই টাইপের একটা অঙ্ক করলাম একটু আগেই, বাট একটু ভুল হচ্ছে কোথাও নাকি। 55 কিলোমিটার, 150 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন বিপরীত দিক থেকে 50 কিলোমিটার বেগে এগিয়ে আসা অপর একটি ট্রেনের এক যাত্রীকে 5 সেকেন্ডে অতিক্রম করলো। প্রথম ট্রেনটির গতিবেগ কত, আচ্ছা গতিবেগ বার করতে হবে, মানে কি, বিপরীত দিকে রিলেটিভ স্পিড কী হবে, বেশি হবে, যোগ হয়ে যাবে, রিলেটিভ স্পিড কত হবে, 55 যোগ এক্স, এটা একটু আলাদা আছে, 55 যোগ এক্স। এবার বলছে টোটাল ডিস্টেন্স কত, টোটাল ডিস্টেন্স তো আমাদের 150 মিটারকে অতিক্রম করবে কত স্পিডে, 55 প্লাস এক্স বেগে, যেহেতু এটা কিলোমিটার/আওয়ার, সুতরাং মিটার/সেকেন্ড করতে হলে কত হবে, 5/18 সমান কত, 5 সেকেন্ড, বাস এই 18টা উপরে চলে যাবে, 18টাকে এখনই উপরে তুলে নিচ্ছি, 18 উপরে গেল, তাহলে কত হবে, কাটাকাটি করলে 5 5 3 15 30, এই 5 6 6 18 কত হয়, 108, 6 18 108, তাহলে 55 যোগ এক্স ইকুয়াল টু 108, তাহলে এক্স সমান কত হবে, 45 আর 8 53, অ্যান্সার অপশন এ। নেক্সট অঙ্ক কি বলেছে, বড় করে নেই, এ ও বি দুটি স্থানের দৈর্ঘ্য 110 কিলোমিটার, একটি ট্রেন এ থেকে সকাল 7টা 20 মিনিটে 7টায় 20 কিলোমিটার/আওয়ার বেগে বি এর দিকে রওনা হলো, অপর একটি ট্রেন বি সকাল 8টা 16 মিনিট, 8টায় 16 কিলোমিটার/আওয়ার বেগে এর দিকে রওনা হলো, কখন তারা মিলিত হবে। ভালো অঙ্ক এটা, দেখো টোটাল ডিস্টেন্স কত, এদের ডিস্টেন্স 110 কিলোমিটার, এটা এ এটা বি, এখান থেকে 7টায় ছাড়ছে একটা ট্রেন, আর বি এর থেকে 8টায় ছাড়ছে একটা ট্রেন, এর গতিবেগ কত দেওয়া রয়েছে, গতিবেগ এখান থেকে 8টায় ছাড়ছে, গতিবেগ দেওয়া রয়েছে কত, একটায় 20 আর একটায় 16, দেখো কখন মিলিত হবে, টোটাল ডিস্টেন্স 110 দেওয়া রয়েছে কিলোমিটার, কখন মিলিত হবে, যখন এই ট্রেনটা রওনা দিচ্ছে তখন কিন্তু তার 1 ঘন্টা পরে এই ট্রেনটা রওনা দিচ্ছে, তার মানে কি এই ট্রেনটা 1 ঘন্টা যাবে, তারপরে এই ট্রেনটা চালু হবে, তাহলে এই ট্রেনটা 20 কিলোমিটার/আওয়ার, 1 ঘন্টায় কতটুকু যাচ্ছে ট্রেনটা, 1 ঘন্টায় চলে যাবে 20 কিলোমিটার, 1 ঘন্টায় 20 কিলোমিটার যাবে, মানে 8টায় যখন
8টা বাজবে তখন 20 কিলোমিটার যাত্রা করে দেবে, মানে কি তাহলে আর ডিস্টেন্স কত থাকবে? 20 কিলোমিটার চলে যাবে এদিকে, ডিস্টেন্স কত থাকবে? 110 থেকে 20 বাদ দিলে 90, তাহলে 90 কিলোমিটার টোটাল তাহলে ডিস্টেন্স থাকলো 90 কিলোমিটার। কখন মিলিত হবে মানে কি, রিলেটিভ স্পিড ভাগ করে দেবো, মিলিত হবে ওখানে। টাইম চেয়েছে, রিলেটিভ স্পিড কত হবে? একই দিকে যাচ্ছে মানে কি যোগ হয়ে যাবে, যেহেতু একই দিকে যাচ্ছে। রিলেটিভ স্পিড, সরি একই দিকে তো না, বিপরীত দিকে, এই দিকে যাচ্ছে আর একটা এদিকে যাচ্ছে, বিপরীত দিকে যাচ্ছে। সো রিলেটিভ স্পিড যোগ হবে, তাহলে রিলেটিভ স্পিড কত হবে? 20, 30, 36, 36। এবার দেখো এটা তো মিটার, মিটার তো নয়, সরি কিলোমিটার আছে তো, হ্যাঁ কিলোমিটার, দুটোই কিলোমিটার আছে, সো একক চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। 36/90 হয়ে গেল, কাটাকাটি গেলে কত হবে? 18, 18 2 18 5, মানে 2.5 ঘন্টা। 2.5 ঘন্টা পর মিলিত হবে, মানে 8টা থেকে আড়াই যোগ করো, 8টা, 9টা, 10টা, 10:30টায়, 10:30টার সময় মিলিত হবে। দেখো এই অঙ্কটা আরেকবার বোঝানোর চেষ্টা করছি, এগুলো একটু জটিল আছে। যাত্রা শুরু করলো, যাত্রা শুরু করছে, টোটাল ডিস্টেন্স 110 কিলোমিটার। একজন 7টায় যাচ্ছে, একজন 8টা থেকে শুরু করছে। এবার এর স্পিড 20 কিলোমিটার পার আওয়ার, এর এর 8টায় যাচ্ছে 16 কিলোমিটার পার আওয়ার। এবার যেহেতু রিলেটিভ স্পিড কখন হবে? যখন দুটো ট্রেন একে অপরের দিকে যাচ্ছে, যখন এর যাত্রা শুরু করলো এ তো ফিক্সড আছে, এ তো যাচ্ছে না, সুতরাং শুধুমাত্র এর স্পিডটা কাউন্ট হবে। সেই জন্য এই যাতে রিলেটিভ স্পিডটা আমরা ধরতে পারি, সেই জন্য এটাকে আগে 1 ঘন্টা চলে চলে এলো, 1 ঘন্টাতে যাবে। 1 ঘন্টা গেলে কত কিলোমিটার যাচ্ছে? 1 ঘন্টায় 20 কিলোমিটার, তার মানে 8টা যখন বাজবে 20 কিলোমিটার চলে যাবে, মানে আর ডিস্টেন্স থাকবে 90 কিলোমিটার। সেই জন্য 90 কিলোমিটারকে আমরা যে রিলেটিভ স্পিড দিয়ে ভাগ করলাম, অ্যান্সার পেয়ে গেলাম। নেক্সট অঙ্ক, একই অঙ্ক নাকি একটু আলাদা আছে মনে হচ্ছে। এ ও বি দুটি স্থানের দূরত্ব এত, একটি ট্রেন এত, এ এ থেকে বি এর দিকে এত কিলোমিটার বেগে রওনা দেওয়ার 2 ঘন্টা পর অপর ট্রেন এ বি থেকে এদিকে, সেম একই অঙ্ক করাবো না। নেক্সট অঙ্ক দেখো, তোমরা নিজেরা করবে, যদি অসুবিধা হয় কমেন্টে জানাও। একটি ট্রেন 260 মিটার দীর্ঘ একটি ব্রিজকে 21 সেকেন্ডে এবং একটি টেলিগ্রাফ পোস্টকে 9 সেকেন্ডে অতিক্রম করে। দেখো এই অঙ্কগুলো পরীক্ষায় আসার মতো অঙ্ক। পরীক্ষায় এই টাইপের অঙ্কই আসবে সাধারণত, আবগারি মেন কিংবা যে কোনো এসআই এর মেন পরীক্ষায় সাধারণত এই টাইপের অঙ্ক আসার চান্স আছে। কি বলেছে? টেলিগ্রাফ পোস্টকে 9 সেকেন্ডে অতিক্রম করে। টেলিগ্রাফ পোস্ট মানে কি? টেলিগ্রাফ পোস্টকে 9 সেকেন্ডে অতিক্রম করছে, এটা তো টেলিগ্রাফ পোস্ট। টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করা মানে কি? ট্রেন নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে, ট্রেন নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে। তার মানে কি 9 সেকেন্ডে ট্রেনটা নিজের দৈর্ঘ্য মানে 260 মিটার অতিক্রম করছে, 9 সেকেন্ডে 260 মিটার অতিক্রম করছে। তোমরা হয়তো অনেকেই অঙ্কটা এক্স ধরে করে, অনেক বড় ক্যালকুলেশন করে এক্স এর মান বার করার চেষ্টা করো, বাট সিম্পল একটা মেথড, সিম্পল মেথড বলুন, কনসেপ্ট একটা। 9 সেকেন্ডে নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে, তাই তো? 9 সেকেন্ডে যদি নিজের দৈর্ঘ্য অতিক্রম করে, তাহলে 21 সেকেন্ডে কতটা দূরত্ব অতিক্রম করবে? বলেছে যে একটি ট্রেন ব্রিজকে 21 সেকেন্ডে অতিক্রম করছে। আচ্ছা, এটা তো এটা তো পোস্টকে অতিক্রম করলো, একটা ইলেকট্রিক পোস্টকে অতিক্রম করলো মানে ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করলো। আর একটা ব্রিজকে অতিক্রম করা মানে কি? ব্রিজকে অতিক্রম করা মানে কি? এটা যদি ব্রিজ হয়, এটা ধরো ট্রেনের লাস্ট টোটাল ডিস্টেন্স কত হয়ে যাচ্ছে? ব্রিজের দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য, তাহলে 9 সেকেন্ডে ট্রেন নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে। তাহলে 9 সেকেন্ডে যদি ট্রেন নিজের দৈর্ঘ্য অতিক্রম করে, তাহলে 21 সেকেন্ড, 21 সেকেন্ডে কী করছে? নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে, সাথে ব্রিজের দৈর্ঘ্য অতিক্রম করছে, তাই তো? 9 সেকেন্ডে, দেখো 9 সেকেন্ডে, ভালো করে বোঝো, 9 সেকেন্ডে নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে, আর 21 সেকেন্ডে কী করছে? ব্রিজ অতিক্রম করছে, সাথে ট্রেন নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে। বাট আমরা তো জানি নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে 9 সেকেন্ডে, তাহলে 21 থেকে যদি আমি 9 বাদ দিই, তাহলে কত হচ্ছে? 12 সেকেন্ড। তাহলে আমরা জানি যে 12 সেকেন্ডে নিশ্চয়ই 9 সেকেন্ডে ট্রেন নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে, 12 সেকেন্ডে ব্রিজটাকে অতিক্রম করবে। 9 সেকেন্ডে যদি 200, 9 সেকেন্ডে যদি 260 কিলোমিটার যায়, সরি 260 মিটার যায়, তাহলে 12 সেকেন্ডে কত যাবে? হিসাব করো, 260/9, ভুল হলো নাকি? 9 × 12, কাটাকাটি তো হবে না।
ভুল হচ্ছে কোথাও নাকি বুঝা 1 মিনিট তারপর প্রথম থেকে করার চেষ্টা করছি। ওহো, এটা তো ব্রিজের দৈর্ঘ্য বলা আছে, ভুল হয়ে গেছে। দাঁড়াও, মিনিট 1 মিনিট মুছে নিয়ে পরিষ্কার করে নিই বোর্ডটা। ভুল হয়েছে কোথাও, পড়াতেই পড়ার সময় ভুল হয়ে গেছে। দেখো, ব্রিজকে অতিক্রম করছে 21 সেকেন্ডে। তার মানে কি, ভুল বলতে একটুখানি কনসেপ্ট দেখো, এক্ষুনি ক্লিয়ার হয়ে যাবে। ল্যাম্প, টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করা মানে কি, ট্রেন নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে, তার মানে নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে 9 সেকেন্ডে। আর ব্রিজকে অতিক্রম করা মানে কি, ব্রিজ মানে এটা যদি ব্রিজ হয় আর এটা ট্রেন, তবেই তো অতিক্রম করা হলো, প্রথমেই বুঝেছি এই জিনিস। তার মানে ট্রেন ব্রিজের দৈর্ঘ্য অতিক্রম করছে, সাথে নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে। বাট এখানে বলা রয়েছে 9 সেকেন্ডে নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে, তার মানে 12 সেকেন্ডে, 21 সেকেন্ডে সে ব্রিজকে অতিক্রম করছে, মানে 21 সেকেন্ডে নিজের দৈর্ঘ্য সাথে ব্রিজের দৈর্ঘ্য অতিক্রম করছে। তার মানে 9 সেকেন্ডে হচ্ছে ট্রেনকে, তার মানে ব্রিজকে কত সেকেন্ডে অতিক্রম করবে, 21 সেকেন্ড 9 বাদ দিলে 12 সেকেন্ডে, 12 সেকেন্ডে ব্রিজকে অতিক্রম করছে। এবার দেখো হয়ে যাবে। আর একটা একটু উল্টো হয়ে গেছিলো, 12 সেকেন্ডে ব্রিজের দৈর্ঘ্য কত, 260, 12 সেকেন্ডে ব্রিজকে অতিক্রম করছে, মানে 12 সেকেন্ডে 260 মিটার যাচ্ছে। তাহলে 9 সেকেন্ডে, 9 সেকেন্ড কত দূর যাবে, 260/12, 260/12, দাঁড়াও দেখো, মুছে নেই বোর্ডটা একবার, এটা একটু দেখো, 12 সেকেন্ডে, সরি, 12 সেকেন্ডে 260 মিটার যাচ্ছে, তাহলে 9 সেকেন্ডে কত যাবে, 260/12, গণিত নয়, 3 দিয়ে কাটলে কত হবে, 3 3 9, 3 4 12, 4 দিয়ে কাটলে 4 6 24, 4 5 20, তাহলে 65 গণিত 3, 3 6 18, 3 5 15, 195 অ্যান্সার। দেখি মিললো নাকি, অপশন সি 195। নেক্সট অঙ্ক দেখো, 300 মিটার দৈর্ঘ্য একটি ট্রেন একটি প্ল্যাটফর্মকে 39 সেকেন্ডে এবং সিগন্যালকে 18 সেকেন্ডে। দেখো, সেম আগেরটার মতনই অঙ্ক, অনেকটা না, একই প্রায় সেমই অঙ্ক। দেখো, 360 মিটার দীর্ঘ ট্রেন 18 সেকেন্ডে সিগন্যাল পোস্টকে অতিক্রম করছে, মানে কি, এটা যদি সিগন্যাল পোস্ট, 18 সেকেন্ডে সিগন্যাল পোস্ট অতিক্রম করা মানে কি, নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে, মানে 18 সেকেন্ডে সে নিজের দৈর্ঘ্য, মানে 18 সেকেন্ডে 300 মিটার যাচ্ছে, নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে। আর বলেছে যে প্ল্যাটফর্মকে 39 সেকেন্ডে, প্ল্যাটফর্মকে অতিক্রম করা মানে কি, প্ল্যাটফর্ম, এটা ট্রেন, প্ল্যাটফর্মকে অতিক্রম মানে কি, টোটাল দৈর্ঘ্য, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করা। তাহলে ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করছে 30 সেকেন্ডে, ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করছে 30 সেকেন্ডে। তাহলে টোটাল এই ডিস্টেন্সটা প্ল্যাটফর্মকে অতিক্রম করা মানে কি, টোটাল ডিস্টেন্স অতিক্রম করছে কত সেকেন্ডে, 39 সেকেন্ডে। তার মধ্যে 18 সেকেন্ডে যাচ্ছে ট্রেন, এই ডিস্টেন্সটা অতিক্রম করছে 18 সেকেন্ডে। পড়ে থাকলে কত সেকেন্ড, 18, 39, তখন 21 সেকেন্ড পড়ে থাকলো। 21 সেকেন্ডে প্ল্যাটফর্মটা অতিক্রম করবে, তাহলে 21 পাস হয়ে গেছে। 18 সেকেন্ডে যদি 300 মিটার যায়, 21 সেকেন্ডে কত যাবে, বাস ক্যালকুলেশন করে বেরিয়ে যাবে। 300/18 গণিত 21 কত যাবে, 3 6 18, 3 7 21, 6 50, 7 5 35, 350। নেক্সট অঙ্ক দেখো, একটি ট্রেন এত মিটার দীর্ঘ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে 8 সেকেন্ডে এবং সমগ্র প্ল্যাটফর্মকে 20 সেকেন্ডে অতিক্রম করে। সেম আগের অঙ্কটার মতনই, একটু হিন্টস দিয়ে দিই কীভাবে করতে হবে। 264 মিটার দীর্ঘ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে 8 সেকেন্ডে অতিক্রম করছে, এক ব্যক্তিকে 8 সেকেন্ডে অতিক্রম করা মানে কি, 8 সেকেন্ডে ট্রেন নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে, 20 সেকেন্ডে প্ল্যাটফর্মকে অতিক্রম করছে। 20 সেকেন্ডে প্ল্যাটফর্মকে অতিক্রম করা মানে কি,
তার মধ্যে 8 সেকেন্ডে ট্রেন অতিক্রম হয়ে যাচ্ছে, তার মানে 12 সেকেন্ডে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম হচ্ছে, তাই তো? দেখো ভালো করে, এটা প্ল্যাটফর্ম, এটা ট্রেন, এটা প্ল্যাটফর্ম। 8 সেকেন্ডে ট্রেন নিজের দৈর্ঘ্য অতিক্রম হচ্ছে, আর টোটালটা 20 সেকেন্ডে অতিক্রম হচ্ছে। তাহলে 8 সেকেন্ডে তো ট্রেন চলে যাচ্ছে, 8 সেকেন্ডে এই দৈর্ঘ্য অতিক্রম হয়ে যাচ্ছে। পড়ে থাকলো 12 সেকেন্ড, 12 সেকেন্ডে নিশ্চয়ই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম হবে। বাস, বার করতে হবে ট্রেনের দৈর্ঘ্য মানে কি, 12 সেকেন্ডে প্ল্যাটফর্ম অতিক্রম করছে, 12 সেকেন্ডে কত যাচ্ছে, 264 মিটার। 8 সেকেন্ডে কত হবে, বাস বার করে ফেলে আনসার হয়ে যাবে। 8 সেকেন্ডে কত হবে, 264/12 গণিত 8, ক্যালকুলেশন করবে না, ক্যালকুলেশন করিয়ে দিই, আর তো যখন করলাম 12 দুগুণে 24, 12 দুগুণে 24, 8 বাইশে কত হয়, 6, 16 আর 11, তাই তো? মানে 160 আর 16, 176। নেক্সট অঙ্ক দেখো, একটি ট্রেন একটি টেলিগ্রাফ পোস্টে 5 সেকেন্ডে এত একটা দীর্ঘ, একটু সেম একই অঙ্কটা করাবো না, তোমরা নিজেরা করবে। আর সেটা, একটি ট্রেন এত মিটার দীর্ঘ প্ল্যাটফর্মকে 30 সেকেন্ডে এবং প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে এত সেকেন্ডে অতি সেম। আচ্ছা আচ্ছা, এটা গতিবেগ চেয়েছে, একটু আলাদা অঙ্ক, সেম না, গতিবেগ চেয়েছে যেহেতু। দেখো কীভাবে করবে, 90 মিটার দীর্ঘ প্ল্যাটফর্মকে 30 সেকেন্ডে অতিক্রম করছে, 30 সেকেন্ডে প্ল্যাটফর্মকে প্ল্যাটফর্মকে 30 সেকেন্ডে অতিক্রম করছে, এক ব্যক্তিকে 15 সেকেন্ডে অতিক্রম করছে। ব্যক্তিকে, দেখো, এক ব্যক্তিকে 15 সেকেন্ডে অতিক্রম করা মানে কি, 15 সেকেন্ডে ট্রেন নিচে দৈর্ঘ্য অতিক্রম করছে, 15 সেকেন্ডে ট্রেন নিচে দৈর্ঘ্য অতিক্রম করছে, আর প্ল্যাটফর্ম হচ্ছে 90 মিটার। আর প্ল্যাটফর্ম ধরে, এটা যদি প্ল্যাটফর্ম হয়, এটা তো ট্রেন, টোটাল ডিস্টেন্স অতিক্রম করা, প্ল্যাটফর্মের ডিস্টেন্স মানে কি, প্ল্যাটফর্ম অতিক্রম করা মানে কি, টোটাল ট্রেনের দৈর্ঘ্য প্লাস সাথে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করা। তাহলে ট্রেনের দৈর্ঘ্য 15 সেকেন্ডে অতিক্রম হচ্ছে, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত সেকেন্ডে অতিক্রম হবে, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য সেই 15 সেকেন্ডে অতিক্রম হবে। বাস, হয়ে যাবে এখনই আরামসে। 15 সেকেন্ড, 15 সেকেন্ডে প্ল্যাটফর্ম অতিক্রম মানে কি, 15 প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দেওয়া আছে এখন 90 মিটার, তাহলে 15 সেকেন্ডে 90 মিটার যাচ্ছে, সেম। বাকি পথ কত পড়ে থাকলো, 15 সেকেন্ড, 15 সেকেন্ডে 90 মিটার মানে কি, 15 সেকেন্ডে যাচ্ছে 90 মিটার, তাহলে স্পিড কত হবে, 90/15, 15 6, তাহলে 6 মিটার পার সেকেন্ড। বাস, অ্যান্সার হয়ে গেল কত, অপশন কী ব্যাপার, আচ্ছা আচ্ছা সরি, এটা মিটার পার সেকেন্ড, অ্যান্সার আছে কিলোমিটার পার আওয়ারে। সো 6কে আমরা, দেখো মিটার থেকে কিলোমিটার মানে কি, কিলোমিটারের বানান বড়, সেই জন্য ওপরে বড় থাকে, ওপরে 18 হবে, তাহলে 6 গণিত 18/5 কত হবে, 6 18 108, 108/5, 5 কুড়ি 100, সরি 5 21 105, 5 6 30, 21.6 হবে, 21.6। নেক্সট 29-এরটা, 800 মিটার এবং 400 মিটার দুটি সেতুকে এত এত সেকেন্ডে অতিক্রম করে, তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত। দেখো একটা জিনিস দেখো ভালো করে, একটা সেতু রয়েছে, ট্রেনের দৈর্ঘ্য তো ফিক্সড, এটা ধরো একটা সেতু, এটা ধরো ট্রেন, এই সেতুটাকে অতিক্রম করলো কত সেকেন্ডে, 100, 100 মিনিটে, সরি 100 সেকেন্ডে অতিক্রম করলো। আর একটা সেতু, এইটা, এই ট্রেন অতিক্রম করলো কত সেকেন্ডে, 60 সেকেন্ডে। দেখো ট্রেনের দৈর্ঘ্য যেহেতু একটাই ট্রেন অতিক্রম করছে, এটাকে, এই সেতুকে ওই সেতুকে, ট্রেন দৈর্ঘ্য সেম, তাহলে সেতুর দৈর্ঘ্যটা কম বেশি হয়েছে, সেতুর দৈর্ঘ্য কম বেশি হওয়ার কারণে টাইম কম বেশি লেগেছে। যদি সেতুর দৈর্ঘ্য বেশি, এই সেতুটা দৈর্ঘ্য বেশি, তাই এখানে 100 সেকেন্ড টাইম লেগেছে, এই সেতুটার দৈর্ঘ্য কম, তাই এখানে 60 সেকেন্ড টাইম লেগেছে। তাহলে এই 40 সেকেন্ড কেন এখানটায় বেশি লাগলো, কারণ দূরত্বটা বেশি, কত বেশি, দেখো অপশানে দেওয়া, এই প্রশ্নে দেওয়া রয়েছে, একটা 400 একটা 800, এটা 400 সেকেন্ড, এই 400 মিটার বেশি বলে 40 সেকেন্ড বেশি লাগলো, ভালো করে বোঝো, 400 মিটার বেশি বলে 40 সেকেন্ড বেশি লাগলো। সো 40 সেকেন্ডে যাচ্ছে 400 মিটার, তাই তো, 40 সেকেন্ডে যাচ্ছে 400 মিটার, 40 সেকেন্ড বেশি লেগেছে কারণ 400 মিটার গিয়েছে, সো 40 সেকেন্ডে 400 মিটার যাচ্ছি। বার করতে হবে কি, ট্রেনটির দৈর্ঘ্য কত,
আচ্ছা, এবার দেখো ট্রেনের দৈর্ঘ্য চেয়েছে। সো আমরা এইটা জানতে পেরেছি যে 40 সেকেন্ডে যাচ্ছি 400 মিটার। সো যে কোনো একটা জায়গায় মান বসে 100 সেকেন্ডে কত যাবে, 100 সেকেন্ডে কত মিটার যাবে, 100 সেকেন্ডে যাবে 400 বাই 40 গণিত 100, কাটাকাটি দিলে কত হবে, এই শূন্য কেটে গেল, 4 10 মানে হাজার, হাজার হাজার মিটার। বাট এখানে দেখো সেতুটার দৈর্ঘ্যই বলা রয়েছে 800 মিটার, তাহলে 100 সেকেন্ডে যাচ্ছে কি 800 মিটার সেতু, আর সাথে টোটাল তো 1000 মিটার দূরত্ব যাচ্ছে 100 সেকেন্ডে, তার মধ্যে 800 মিটার সেতু, তার মধ্যে পড়ে থাকলে কত মিটার, 200 মিটার। সো ট্রেনের দৈর্ঘ্য 200 মিটার অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো, 12 সেকেন্ডে 16 সেকেন্ডে 108 মিটার 164 মিটার দুটি স্টেশন অতিক্রম করে। এবার সেম একই অঙ্ক, দেখো এটা স্টেশন, একটা স্টেশন, এটাকে অতিক্রম করছে, টাইম লাগছে কত, এটাকে অতিক্রম করছে টাইম লাগলো 12 সেকেন্ড, আর একটা স্টেশন সেটাকে অতিক্রম করছে টাইম লাগলো, ধরো 10, টাইম লাগলো কত 16 সেকেন্ড। 4 সেকেন্ড কেন বেশি লেগেছে, কারণ স্টেশনটার দৈর্ঘ্য বেশি, ট্রেনের দৈর্ঘ্য ফিক্সড, 4 সেকেন্ড বেশি লাগলো কারণ স্টেশনের দৈর্ঘ্য বেশি। কত বেশি, স্টেশনের দৈর্ঘ্য কত বেশি, আগেরটা প্রথমে ছিল 108, 164, কত বেশি, 64 থেকে 8 বাদ দিলে, 164 থেকে 108 বাদ দিলে 4 56, তাহলে 1 মিনিট দেখো 56 মানে 56 মিটার যাচ্ছি কত সেকেন্ডে, যেহেতু 16 সেকেন্ড, আগে 12 সেকেন্ড লাগছিল, এখন 16 সেকেন্ড, মানে 4 সেকেন্ড বেশি, 4 সেকেন্ড বেশি কারণ লাগছে 56 সেকেন্ড ডিস্টেন্স আছে বলে, তাহলে 4 সেকেন্ডে 56, 4 সেকেন্ডে যাচ্ছি 56 মিটার। বার করতে হবে কি, যে কোনো একটা জায়গায় 12 সেকেন্ডে বসে দাও, 12 সেকেন্ডে কত যাবে, 3 গুণ করে দাও, এটাকে 12 সেকেন্ড মানে কি 3 গুণ করে দাও, ওটাকে 12 করতে হবে, 3 গুণের কত হবে, 3 5 15, 318, 168, বাস 168 সেকেন্ড, আর 168 মিটার যাচ্ছে 12 সেকেন্ডে, তার মধ্যে 108 মিটার হচ্ছে স্টেশনের দৈর্ঘ্য, তাহলে পরিথালি কত, 108 থেকে 108 বাদ দিলে 60, তাহলে 60 মিটার হবে ট্রেনের দৈর্ঘ্য, বাস হয়ে গেল, 30টা অঙ্ক হয়ে গেল। সো আজকের মতো এখানেই থাকলো, অনেক লম্বা ভিডিও হয়ে গেল, হয়তো একদিনে দেখতে যদি অসুবিধা হয় 2 দিনে কিংবা 3 দিনে দেখার চেষ্টা করবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে। দেখার জন্য ধন্যবাদ।